তার প্রথম খবর 19 জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ হাইকোর্টের। যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রায় 350টি মামলার রায়ে 25,753 জন প্রার্থীর চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই 4টি ধাপে নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো। 1 নম্বর হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, 2 নম্বর হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, 3 নম্বর হচ্ছে গ্রুপ সি ক্লার্ক পদে, 4 নম্বর হচ্ছে গ্রুপ ডি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি সোমবার 22 এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন। তারা আদেশ দেন চূড়ান্ত প্যানেলের নাম থাকা সত্ত্বেও যেসব প্রার্থীরা চাকরি পেয়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন, যারা ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের সকলকে 12% সুদসহ পুরো মাইনে এবং অন্যান্য সুযোগ সুবিধার টাকা আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ডিআই অফিসের মাধ্যমে জেলা শাসকের কাছে ফেরত দিতে হবে। সব প্রার্থীর ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্যানেল বাতিল হওয়া যেসব শূন্যপদ ফাঁকা হয়ে গেল সেই সব শূন্যপদ পূরণ করতে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে 15 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা স্কুল সার্ভিস কমিশন ঠিক করবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে সরকার। আমরা চাই যে যাদের মেধা আছে তারা যেন চাকরি পায়, এখানে যারা পরীক্ষা দেয়নি বা ঘুষ দিয়ে যারা চাকরি পেতে চাইছে তারা যেন চাকরি না পায়। এবার চলে যাব আমরা পরবর্তী খবর, যেখানে বলা হচ্ছে নবোদয় বিদ্যালয়ে 480 শিক্ষক শিক্ষিকা, যেখানে বলা হচ্ছে নবোদয় বিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার, 10 গ্রাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান পদে 480 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে। তো এখানে কোথায় নিয়োগ হবে? নিয়োগ হবে নবোদয় বিদ্যালয় সমিতির অধীন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং ভোপালে এখানে নিয়োগ হবে। তো 10 গ্রাজুয়েট টিচার শিক্ষক নেওয়ার যে কোন বিষয়ে নিয়োগ হবে, যেখানে বলেছে ইংরেজি, হিন্দি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, উড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং আর্টস, এই সব বিষয়ে 10 গ্রাজুয়েট টিচার নেওয়া হবে। তো এই জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? বলা আছে সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। সিবিএসসি সিটেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে এবং বিএড পাস হতে হবে। ইংরেজি ও হিন্দি মাধ্যমে স্কুলে পড়ানোর দক্ষতা থাকা দরকার এবং এখানে প্রত্যেক মাসে মাইনে দেবে 34,125 টাকা এবং মেট্রো শহরের বেলায় 40,625 টাকা। এখানে শূন্য পদগুলো দেওয়া আছে। এরপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এই সব বিষয় ইংরেজি, হিন্দি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কমার্স, এই সব সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য, বিএড পাস হতে হবে। ইংরেজি এবং হিন্দি মাধ্যমে স্কুলে পড়ানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে মাসিক মাইনে দেবে 35,000 টাকা, মেট্রো শহরের বেলায় 42,250 টাকা। এরপর দেখতে পাচ্ছ লাইব্রেরিয়ান সায়েন্সে গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা লাইব্রেরিয়ান সায়েন্সে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলেও যোগ্য। ইংরেজি এবং হিন্দিতে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। শূন্যপদ 5টি। সব ক্ষেত্রেই বয়স বলা হয়েছে 1/7/2024 হিসেবে 50 বছরের মধ্যে হতে হবে। চুক্তিতে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে আছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 26 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.navodaya.gv.in/nvs/ro/bhopal। এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নিও, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার, যেখানে সারা ভারতের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি, জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেট পরীক্ষার মাধ্যমে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ, যেখানে যোগ্যতা বলা হয়েছে হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন বা ইলেকট্রনিক সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55%, ওবিসি তপশিল প্রতিবন্ধী হলে 50% নম্বর পেতে আবেদন এখানে করতে পারবে। এই বছর ফাইনাল প্রার্থীরাও কিংবা যাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফল এখনও বেরোয়নি তারাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় নেট পরীক্ষায় ফল বেরোনোর 2 বছরের মধ্যে ওই শতকরা হারে নম্বর পেয়ে পাস করার বিষয় নিয়ে নিশ্চিত থাকতে হবে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে এবং দরখাস্ত করতে হবে অনলাইনে 10ই মের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://ugcnet.nta.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা নেভাল ডকইয়ার্ডের 301 জন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডের অ্যাপ্রেন্টিসশিপ স্কুলে 301 জন অ্যাপ্রেন্টিসশিপ নিচ্ছে। নেওয়া হবে এই সব ট্রেডে ইলেকট্রনিক্স মেকানিক, আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য, শূন্যপদ 26টি। ফিটার, আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্সটা পাস যোগ্য, শূন্যপদ 50টি। শিট মেটাল ওয়ার্কার, আইটিআই থেকে শিট মেটাল ওয়ার্কার
ট্রেডের সার্টিফিকেট কোর্স 5টা যোগ্য, শূন্যপদ 3টি। মেকানিক্যাল ডিজেল আইটিআই থেকে মেকানিক্যাল ডিজেল ট্রেডের সার্টিফিকেট কোর্স 5টা যোগ্য, শূন্যপদ 35টি। পাইপ ফিটার আইটিআই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স 5টা যোগ্য, শূন্যপদ 13টি। ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স 5টা যোগ্য, শূন্যপদ 40টি। এইভাবে কিন্তু দেওয়া আছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। এখানে 10ই মের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https:/registration.ind.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, জেলা জাজ কোর্টে ক্লার্ক স্টেনো ও গ্রুপ ডি, যেখানে বলেছে কালিম্পং জেলা ও সেশন জাজ কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন এবং সুইপার পদে 37 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস, ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে এবং শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে 30টি এবং 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। এখানে বলেছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কম্পিউটার চালানোয় যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে এবং মূল মাইনে 32,100 থেকে 82,100 টাকা, শূন্যপদ 2টি। লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক পাস, ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা, শূন্যপদ 13টি। এরপর দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার, যেখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে ভালো হয়। মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা, শূন্যপদ 2টি। এখানে দেখতে পাচ্ছ নাইট গার্ড, যেখানে গ্রুপ ডি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা। তো 2টি শূন্যপদ রয়েছে। সুইপার, যেখানে বলেছে গ্রুপ ডি ক্লাস 8 পাসটা আবেদন করতে পারবে। মূল মাইনে 17,000 থেকে 43,600 টাকা, শূন্যপদ 1টি। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.kalimpongcourt-recruit2024.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।